এভরিওয়ান, তো আমরা চলে এসেছি হচ্ছে সজনেখালিতে। তো সজনেখালি চলে আসার পর চলুন দেখা যাক কি আছে, কি আছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আর আপনারাও থাকুন আমার সাথে। তো যাই হোক, এই যে সজনেখালি, চলুন যা যাক। আমাদের বোটটা থাম দিয়ে এবার আমরা নেমে পড়বো। তো এত ভিড় আর এত বৃষ্টি, যাই হোক, জবে থেকে এসেছি বৃষ্টির প্রথমেই দেখো আমাদের কিন্তু বাঘমামা ওয়েলকাম করে নিল। ওই দেখো বাঘমামা আর বসেও আছে, ভাবা যায় জায়গাটা সত্যি সজনেখালিতে সুন্দর, আমরা ভালো চলে এসেছি। ভিডিও বানানোর তারপরে জন্য, এত রিভিউ বৃষ্টি, বানানোর জন্য। না কিন্তু পাচ্ছি দুঃখের বিষয় ঘুরতে, ওই না পাচ্ছি একটাই, কোনো কিছু, মানে কিছুই নেই। জবে থেকে সুন্দরবন আমরা গেছি এই যে তবে বাঘমামা থেকে এই যে বসে আছে, বৃষ্টি তো বৃষ্টি, মানে তো এই যে ছাড়িনি, এত মুষলধারে বৃষ্টি। আর ফলস কচ্ছপ ভয়ঙ্কর একটা এখানে অনেক। অভিজ্ঞতা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো কতগুলো কচ্ছপ পাথরে বানানো ছিল আর কি। আর এই যে ভেতরে ঢুকে ভাবলাম কিছু দেখতে পারবো, এত লোকের চিৎকার। মাছটা তো তবু দেখতে পেলাম, আর বাদ বাকিগুলো তো ভয়ে লুকিয়ে গেল। আর এই যে বাঘের বাচ্চা আদৌ অরিজিনাল নয়, এটা ছিল হচ্ছে পাথরের তৈরি, কি আর করা যাবে। আর এই যে লাল কাঁকড়া ছিল, আর অরিজিনালগুলো আছে কি জানি না, কিন্তু ওই পাথর দিয়ে বানিয়ে রেখেছে। তারপর অবশেষে চলে আসলাম অবশেষে ভিউ পয়েন্টে। চলুন ভিউ পয়েন্টে তবু দেখার মতো হ্যালো আছে। গাইস, এই দেখো দেখো বাঘের দর্শন পেয়ে গেছি। পেছনে আবার হরিণ, সাথে কুমিরও আছে, মানে বাঘের খাদ্য। আর মানে বাঘের খাদ্য পেছনে, আর বাঘ হচ্ছে সামনে দাঁড়িয়ে। দেখো আমাদের যে গাইড করে নিয়ে আসলো সে বলল এখানে নাকি কুমির আছে, কিন্তু এসে দেখলাম কিছুই নেই। এসে চলে আসলাম কিন্তু সুন্দরবনের ভূতরে বাড়ি। দেখে ঠিক ওই ভূতরে বাড়ি মনে হচ্ছে না, এখানে কিন্তু হরর মুভিগুলো শ্যুট করলে বেশ মানে মারাত্মক লেভেলের ভয় লাগবে কিন্তু। তো যাই, এটা কিন্তু মজা করছিলাম, এটা মোটে ভূতের বাড়ি নয়। শেষে আমরা চলে আসলাম সুন্দরবন টাইগার রিজার্ভে। তারপরে এই দেখো এখানেই আমাদের রিসর্ট, এটা বোধহয় এটা হাঁস মুরগির ঘর। পুরোটাই গ্রাম্য পরিবেশ। তার সাইডে এই ছিল দেখো মুরগির ঘর। আমরা চলে এসেছি রিসর্টে, এখন থাকবো। বাহ, জায়গাটা কি দারুণ তাই না? বাহ, গাছটা এত সুন্দর, টাচ করা যাবে এখান থেকে। তো এবার আমরা অলরেডি ঘোরার ডান। এত বৃষ্টি হচ্ছে চারপাশে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এত বৃষ্টি। তো এখন যাই হোটেলে ঢুকে ফ্রেশ হব, চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছেন। চলুন যাওয়া যাক এবার হোটেলে, বাদ বাকি কটা হোটেলে গিয়ে হচ্ছে। ঢালু মানে দেখুন রাস্তাটা কোথায় আর কতটা নিচে। যাই হোক, আমাদের আবারও নিচে, মানে রাস্তার এপাশ আর ওপাশ, এক পাশে জল এক পাশে নিচে চলে এসেছি। আমাদের রুমটা ছিল আরটু সামনের দিকে। চলুন, তো এত বৃষ্টি কি আর বলা যাবে। এই যে অভিনন্দন হোটেল, আমাদেরটা সামনে ছিল 4 নম্বর। এই যে হোটেল আমরা চলে এসেছি, 2টো বেড দিয়েছে, এইদিকে টয়লেট, একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, বেশ ভালোই লেগেছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।